রমজান মাস কোন মানুষের জন্য ইবাদতের মাস, আল্লাহকে রাজি খুশি করার মাস, নিজের আত্মাকে পবিত্র করার মাস, নিজের অন্তরকে পরিশুদ্ধ করার মাস। এই রমজান মাস তার নিজের জীবনকে পরিবর্তন করার মাস। যারা ঈমানদার তারা এই মাসটাকে এমনই মনে করে যে এই মাসে আমি পরিবর্তন হয়ে যাব, আমার আল্লাহকে সন্তুষ্ট করব, আমার নবীকে সন্তুষ্ট করব, রমজানের প্রত্যেকটা সিয়াম যথাযথভাবে পালন করব। একজন ঈমানদারের মূল মাকসাদ, উদ্দেশ্য থাকে যে রমজান মাসে যে আমি পুরোপুরি আল্লাহর খাস বান্দা হয়ে যাব। কথা ঠিক নেই? অপরদিকে যার অন্তর নষ্ট হয়ে গেছে, চুরে শুনে না ধর্মের কাহিনী, এমন আছে না? কয়লা ধুলে কি যায় না? ময়লা যায় না। যার অন্তর নষ্ট হয়ে গেছে, এর কি রমজান আর কি শাবান আর কি শাওয়াল, এর কত হইল রমজান আইতেছে আমার মাস। এটা আল্লাহ কই রমজান মাস হলো মুমিনের মাস, মুমিন তার নিজেকে পরিশুদ্ধ করার মাস। আরে বাটপারে রমজান কি বলে এটা আমার মাস কেন? যে রমজান মাসে আমার ব্যবসায় ভালো লাভবান হবো, রমজান মাস দামজাত করে রাখছি, এগুলো গুডাউনে রেখে দিছি, যে মাত্র রমজান আসবে দাম বাড়ায়া মার্কেটে ছেড়ে দেবে। এরকম ব্যবসায় আছে না নাই? কাতরি তরকারির দাম অনেক সময় আকাশ ছোঁয়া হয়ে যায়, অনেক দাম এগুলো কিনতে হয়। অথচ পর্যাপ্ত পরিমাণ সবজি, পর্যাপ্ত পরিমাণ এই দ্রব্যগুলো বাংলাদেশে আছে, তারা সঠিক টাইমে এগুলো ব্যয় করে না, বাজারে ছাড়ে না। তাদের মূল উদ্দেশ্য থাকে রমজান মাস, মূল উদ্দেশ্য থাকে কখন এগুলোর ঘাটতি দেখা দিবে, কখন এগুলোর কমতি দেখা দিবে, আমার এই মালের দামটা চড়া কইরা বেশি করে মাল এই মালের দাম বাড়ায়া তারপরে আমি যে 5 টাকা দিয়ে নিয়ে কিনছিলাম ওইটা আমি 50 টাকা দিয়ে বিক্রি করবো। এরকম অসৎ উদ্দেশ্যে মালগুলো তারা গুদামজাত করে রাখে, রাখে রাখে না। এবার শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো এই সম্পর্কে কি বলছেন। নবীজির আমল এমন বাটপার ছিল, এরা এই দ্রব্যগুলো গুদামজাত করে রাখত, মজুদদার যারা। তো নবীর আমলে যখন এরকম খাদ্য সংকট দেখা দিল দালালদের কারণে, কোন সময় এরা এগুলো কিনা নিজেদের গুদামজাত করে রাখে, বিভিন্ন ভাবে গুদামজাত কইরা স্টক করে রাখা দেয়, বাজারে ছাড়ে না। বাজারের মধ্যে খাবার নাই, বাজারের মধ্যে খাবারের অভাব, খাবারগুলো আছে কই? স্টকে। মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যবেক্ষণ করলেন এর কারণ কি। কারণ খোঁজায় দেখছে যে দালালেরা এই খাবারগুলো স্টক করে রাখছে, যখন দাম বাড়বে তখন মার্কেটে ছাড়বে। কখন দাম বাড়বো, এর ভিতরে তো না খায় মরবো মানুষ। কথা ঠিক নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন এই সমস্ত দালাল মজুদদার যারা কেবলমাত্র জাহান্নামী যারা জ্বলতে পারবে, এই জাহান্নামীরাই কেবলমাত্র এই মজুদদারের কাজগুলো করে থাকে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে মজুদদার যারা অসৎ উদ্দেশ্যে মানুষকে কষ্ট দেওয়ার জন্য দাম বৃদ্ধি করে, অধিক পরিমাণ বৃদ্ধি করে বাজারে ছাড়বে, এই উদ্দেশ্যে মালগুলো গুদামজাত করে রাখে, এই উদ্দেশ্যে যারা স্টক করে রাখে, আল্লাহ রাসূল তাদেরকে কি বলছেন? জাহান্নামী বলছেন। কি বলছেন? জাহান্নামী বলছেন। তো এই যে রমজান মাস উপলক্ষে এক শ্রেণীর মানুষ এই জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামের তকমা নেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ খুব পাগল হয়ে যায় যে রমজান মাসটা আসলে আমার জাহান্নামে যাইতে। তো মুমিন কি করে? মুমিন চিন্তা করে রমজান মাস আসছে, এখন আগে কি করছি না করছি এগুলো বাদ, জাহান্নামের কাজ করছি, গুনার কাজ করছি, এখন আর গুনার কাজ করব না। রমজান মাসে আমি ইবাদত কইরা আমি জান্নাত কামাই করব। কথা ঠিক কি না? তো ঈমানদার আর বেঈমান এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য হয়ে যায় রমজান উপলক্ষে তাদের নিয়তের মাধ্যমে। রমজানটা মুমিনের জন্য জান্নাত কামাই করার মাস, আর মুনাফিক কাফের যারা তাদের জন্য কি? জাহান্নাম কামাই করার মাস।
এই রমজান মাসটা আসে কেবলমাত্র মানুষের ঈমানকে পাকাপোক্ত করার জন্য, মানুষের আমলকে বৃদ্ধি করার জন্য, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। বর্তমানে বাজারে কাপড় ধোয়ার মেশিন বেরিয়েছে না? কি কইরা রে? ওয়াশিং মেশিন। এই মেশিনের কাজ কি? এই মেশিনের কাজ হলো কাপড় ধুলা করবে। কাপড়ে যত ময়লা আছে এই ময়লাগুলো নিমিষের মধ্যে পরিষ্কার করে একদম নতুন বানায় ফেলবে। কথা ঠিক না? আধুনিক এই যুগে এসে মানুষ আমাদেরকে বুঝায় দিচ্ছে রমজান মাস কি। আধুনিক যুগের মানুষ এই জিনিসগুলো আবিষ্কার করে, ওয়াশিং মেশিন আবিষ্কার করে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে যে একটা সামান্য যন্ত্র মানুষের ময়লাযুক্ত কাপড়কে যেভাবে পরিশুদ্ধ করে ফেলে, সুন্দর নতুন পরিষ্কার করে ফেলে, রমজান মাস একজন মুমিনের জন্য এই ওয়াশিং মেশিনের মতো। সুবহানাল্লাহ। রমজান মাস একজন মুমিনের জন্য এমন যে ওয়াশিং মেশিন যেমন মানুষের ময়লাযুক্ত কাপড়কে পরিষ্কার করে, রমজান মাস একজন মুমিনের পাপ যুক্ত অন্তরকে পাপ মুক্ত করে তার হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতি মানুষে রূপান্তরিত করে। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাই কি চাই না? কিন্তু কেমনে? শুধু মুখে না আমলে, কথা আর কাজে মিল থাকা লাগবে না? তাহলে এই রমজানকে উপলক্ষ করে আমার আপনার প্রস্তুতি কি? আল্লাহ তাআলা রমজানকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কাকে ডাকছেন? কারে ডাকতেছে বলেন? ঈমানদারকে বলছেন। ঈমানদারকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানুল মুবারকের সিয়ামকে মানে রোজাকে, সিয়ামকে মানে রোজাকে ফরজ করা হয়েছে। ডাকটা দিয়েছেন কাকে? একটু বুঝেন। ডাকটা দিয়েছেন কাকে? ঈমানদারকে। আবার বলেন, ডাকটা দিয়েছেন কাকে? ঈমানদারের মধ্যে পুরুষ আছে না নাই? মহিলা? ঈমানদার এই শব্দের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়জন শামিল। আল্লাহ তাআলা মুমিন পুরুষ, মুমিন মহিলা, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন, হে ঈমানদার পুরুষ, হে ঈমানদার নারী, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। রমজান রোজা ফরজ করা হয়েছে কার উপরে? ঈমানদারদের উপরে, মুমিনদের উপরে। যারা মুমিন না, যারা ঈমানদার না, বেঈমান। কে? বেঈমান। বেঈমানের উপরে কি রোজা ফরজ? হ্যাঁ, তো রোজা ফরজই করা হয়েছে ঈমানদারদের উপরে। এখন আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনি যদি ঈমানদার দাবি করে থাকেন যে আমি ঈমানদার, আমার ঈমান আছে, রোজা আপনাকে রাখতেই হবে। কথা ঠিক নেই? হ্যাঁ, যদি আমার স্ত্রী ঈমানদার হয়ে থাকে তাকে রোজা রাখতেই হবে, কারণ আল্লাহ ঈমানদারকে বলছেন রোজা রাখার জন্য। আর যদি মনে করেন না আমি তো ঈমানদার না, তা আপনি খান যেমনি যেমনি খান, আপনি রমজান মাসে রোজা রাখেন না রাখেন এটা আমাদের কিচ্ছু যায় আসে না, আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। কিন্তু যারা ঈমানদার তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, রমজানের রোজাকে তোমরা পালন করবে, রমজান মাসের সিয়াম সাধনা করবে। ঈমানদারকে বলছে। তার মানে ঈমানদার মানে সে রোজা রাখবে। ঈমানদার মানে সে কি রাখবে? রোজা রাখবে। যে ঈমানদার না সে রাখবে না। এটা হলো এই আয়াতের দাবি হলো এটা, আল্লাহ তাআলার সম্বোধনের দাবি হলো এটা। আপনি নিজেকে ঈমানদার মনে করলে, আপনার ঘরে যারা আছে তাদেরকে যদি ঈমানদার মনে করেন যে আমার ঘরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলো ঈমানদার, আমার স্ত্রী ঈমানদার, আমার ছেলে আমার মেয়ে ঈমানদার, তার রোজা রাখা লাগবে, যদি এরকম মনে করেন তাহলে তাদেরকে রোজাটা রাখেন। আর যদি মনে করেন না আমি ঈমানদার হলে কি আমার ফুলারা ঈমানদার না, এ বেঈমান,
তো আল্লাহ লাগবে না তুই আরামে ঘুমা। এমন হয় কিনা? এর বয়স হইতেছে মাত্র 15 বছর, অনেক রোজা রাখলে হ্যাঁ আত্মা হ্যাঁ কইলে হয়তো মরে দিব। এমন আদর করে না, অনেকে মহব্বত করে না, এরকম রোজা রাখলে ফিরে রোজা ভাঙবে, এবার 3বার খাইবে তো 3টা রোজা হইব। ছোট বাচ্চারা 15 বছর হয়েছে, এরা করছে 3বার খাইবে তো 3টা রোজা হইবে, এর ফার্ম দেয়। অথচ ইসলামের শিক্ষা হলো ছোট্ট অবস্থা থেকে তাকে রোজার প্রশিক্ষণ দেওয়া হবে। আল্লাহ তাআলা বড়দেরকেই তো প্রথমে রমজানের রোজা যেন সঠিকভাবে রাখতে পারে, রমজানের আগ থেকেই এই প্রশিক্ষণগুলো দেওয়া রাখছে। শাবান মাসের সারা মাস নবীজি রোজা রাখছেন কেন? রমজান মাসে তার রোজা রাখতে যেন কোনো কষ্ট না হয়। রোজা রাখতে 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 যখন অভ্যাস হয়ে যায়, ইমানদার যারা দেখবেন যখন ঈদের নামাজ পড়েন, ঈদের নামাজের পরে আর ভাল লাগে না, ভাল লাগে, মন চায় রোজা রাখতে, মনে চায় কি রোজা রাখতে মনে চায়, রোজা রাখতে রাখতে অভ্যাস হয়ে গেছে, এমন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল রমজান মাসের আগে এই শাবান মাসে 1 তারিখে নিয়া শাবানের 27 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখতেন, শেষে 2টা দিন বাদ দিয়া। কেন? যে রমজান মাসের সাথে ফরজ আর নফলের কি না হয়, সংমিশ্রণ না হয়। বুঝাতে চাইলেন যে শাবানের রোজা হইল নফল আর রমজানের রোজা কি ফরজ। এই পার্থক্যের জন্য শাবানের শেষ 2টা দিন নবীজি রোজা রাখতেন না, আগে সবগুলো রোজা নবীজি রাখতেন। আর আমরা শুধু একটা রাখি, কথা ঠিক নেই? আমরা একটা রাখি শুধু। তো নবীজি রাখতেন পুরা শাবান মাস। কেন? প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ানোর জন্য নবীজি নিজেও রোজা রাখছে, সাহাবীদেরকে রাখার জন্য উৎসাহ দিতেন। এই জন্য রমজান মাসকে স্বাগত জানানোর জন্য আমাদেরকে আগ থেকে প্রস্তুতি নিতে হবে।